হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে গরমের উপযুক্ত আরেকটি ব্রেকফাস্ট রেসিপি দেখাচ্ছি। এটা শুধু যে উপোসের দিনে খাওয়া যায় তা নয়, এটা গরমকালের ব্রেকফাস্ট হিসেবেও আপনি খেতে পারেন। সেটাকে কেউ বলে সাবুর খিচুড়ি, কেউ বলে সাবুর পোলাও। অর্থাৎ আমরা যখন নন বেঙ্গলিদের সাথে মিলেমিশি তারা বলে এটা সাবুর খিচুড়ি, আর আমরা বলি এটা সাবুর পোলাও। তো এটা নীলষষ্ঠী কাছে এসে গেছে, অনেকেই সাবু না খেয়ে অর্থাৎ সাবু ভিজিয়ে না খেয়ে এইভাবে পোলাও করে নিতে পারেন। আবার চৈত্র বৈশাখ মাসে জয়মঙ্গল হরিশমঙ্গল হয়, তাতেও অনেকে খেতে পারেন। অর্থাৎ যে কোনো উপোসের দিনে এটা খেতে পারেন। যথেষ্ট হেলদি আইটেম এবং টেস্টি আইটেম, এবং গরমকালে পেট ঠান্ডা করে সাবুতে। সুতরাং এই সাবুর আইটেমটি করে খাওয়া যেতেই পারে। তো প্রথম এটা করার জন্যে সাবুটাকে কিন্তু খিলা খিলা হওয়া দরকার, অর্থাৎ সাবুটাকে কিন্তু ঝরঝরে হওয়া দরকার। সাবুটা যদি বেশি গলে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। এবার রেশিও কি করব, একটু খুব বড় দানার সাবু নয়, ছোট দানার তো নয়, অর্থাৎ মিডিয়াম সাইজ কিংবা বড় সাইজের সাবু নিয়ে আসবেন। সেটাকে 1:4 অর্থাৎ 1 কাপ যদি সাবু হয় তাহলে 4 ভাগের 1 ভাগ হবে জল। এটা ভিজিয়ে 3-4 ঘন্টা রাখবেন। রেখে দেখুন জলটা কিন্তু সোপ করে যাবে সাবুতে। আমি দেখাচ্ছি, দেখুন কিরম খিলে খিলে হয়েছে সাবুটা এবং নরমও হয়েছে। টমেটো কুচিয়ে রেখেছি, আলু কুচিয়ে রেখেছি, কারি পাতা নিয়েছি, লঙ্কা কুচিয়েছি, আদা কুচিয়েছি, লেবু নিয়েছি, এখানে ভাজা বাদাম গুঁড়ো করে নিয়েছি, আর কারি পাতা নিয়েছি। আমি ঘি দিয়ে করছি, পরে আমি সমস্ত ব্যাপারটাই বলছি। কাঁচা বাদাম, এই ঘি দেখুন 2 থেকে 2.5 চামচ ঘি নিয়ে আমি বেশ অনেকটা পরিমাণ কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি। এখানে বলার কথা, যাদের কোনো শারীরিক প্রবলেম না থাকবে তারা ঘি দিয়ে করবেন, কারণ ঘিটা খেতে সুন্দর লাগে বা গন্ধটা ভালো হয়। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবেন। আলুটাকে দেখুন এই রকম সাইজ করে আলুটাকে কেটেছি, নুন হলুদ মাখিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, লাল লাল করে আলুটা ভেজে নেবেন। দেখেছেন কীরকমভাবে আলুটা মচমচে করে ভেজে নিয়েছি। এরপর এতে ফোড়ন দিচ্ছি হচ্ছে 2টো তেজপাতা এবং খানিকটা সাদা জিরে। তেজপাতা আর সাদা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে, খুব ভালো করে ভাজলেন, অর্থাৎ যাতে সুন্দর একটা গন্ধ ওঠে, অর্থাৎ জিরে ভাজার গন্ধ। তারপর এর মধ্যে আমি 1 মুঠ কারি পাতা দিয়ে দিচ্ছি। এটা আমার গাছের কারি পাতা, সুতরাং কারি পাতাগুলো ভীষণ কুচি, ভীষণ সুন্দর গন্ধ। পড়ার সাথে সাথেই সুন্দর গন্ধ বেরিয়েছে। ঘি এবং কারি পাতাতে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এরপরে এই যে আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদাগুলো দিয়ে দিলাম। দেখেছেন ফাইনলি চপ। লঙ্কাগুলো দেখুন, কাঁচা পাকা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। হয়ে গেল। এরপর দিচ্ছি হচ্ছে বন্ধুরা টমেটোগুলো, দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি, আমি টমেটোগুলোও দেব। অর্থাৎ এক একজন এক এক প্রসেসে করেন, আমি এই প্রসেসে করি এবং যথেষ্ট ভালো খেতে হয়। একবার নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখবেন, যথেষ্ট ভালো লাগবে খেতে। টমেটোগুলোকেও নাড়াচাড়া করে নিলাম। এরপর দেব হচ্ছে এতে নুন, অর্থাৎ লবণ। আমি 1 চামচের মতো লবণ, কারণ হচ্ছে সাবুর কথাটাও মাথায় রাখতে হবে, এই 1 চামচের মতো লবণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আবার ভালো করে নাড়াচাড়া করছি। যেহেতু আলু ভাজার সময় হলুদ দিয়েছি, সুতরাং হলুদ আর দিচ্ছি না। একটু লঙ্কার গুঁড়ো, অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। দেখলেন, এটা আপনি নাও দিতে পারেন। চিনি দিলাম, কারণ স্বাদের ব্যালেন্সের দরকার।
1 থেকে 1 চামচের মতো আমি চিনি দিলাম, কি 1.5 চামচের মতো চিনি দিলাম। হয়ে গেল বন্ধুরা। এরপর যে জলটা রিলিজ হয়েছে টমেটো থেকে, চিনির থেকে, লবণ থেকে, জলটাকে আস্তে 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 নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু আলুর মধ্যে শুকিয়ে নিলাম। দেখুন একদম শুকিয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেল মোটামুটি আমার সব কিছু দেওয়া। এরপর আমি দিয়ে দেব হচ্ছে যেই সাবুগুলোকে আমি ভিজিয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। জল ঝাড়ার কিছু নেই, কারণ হচ্ছে সাবুটার ইটসেলফই জলটাকে শুষে নেয়। দেখেছেন কিরম খিলে খিলে সাবুগুলো? 1:4, অর্থাৎ 1 কাপ যদি সাবু হয় তাহলে 4 ভাগের 1 কাপ হবে জল। 3 থেকে 4 ঘন্টা ভেজানোর পর সাবুটা এই রকম আকার নেয়। হয়ে গেল আমার সমস্ত গোটা সাবুটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন যে ভাজা বাদামটা আমি গুঁড়ো করে রেখেছি, কারণ এটাই হেলদি, সেই ভাজা বাদামের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ বাদাম ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বাদাম ভাজার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। খানিকটা নাড়াচাড়া করার পর দেখুন যে বাদামটা আমি ভেজে রেখেছি সেই বাদামটা আমি দিয়ে দিলাম, গোটা বাদামটা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর খিলে খিলে হয়েছে, মানে আপনাদের কি বলবো, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, সামনাসামনি না দেখলে। একটার সাথে আর একটা গায়ে লেগে নেই। বাদ বাকি বাদামের ভাজার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার সমস্ত দেওয়া হয়ে গেল। এবার আর বেশি নাড়াচাড়া করব না, গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে ওপর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এটা আমি কি করেছি সেটাও আমি বলছি। এটাই কিন্তু বাদাম নেই, দেখুন বাদামের পরিবর্তে কিশমিশ রয়েছে। কেন এটা আমি এইভাবে করেছি সেটাও আমি পরে আসছি। এরপর ওপর থেকে দেখুন আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। বারবারই বলছি গ্যাসটা কিন্তু অফ করে এই ধনেপাতা কুচি এবং লেবু চিপে কিন্তু গ্যাসটা অফ করার পর দেবেন। গ্যাস চলা অবস্থায় দেবেন না, তাহলে লেবুটা কিন্তু তিতো লাগে। হয়ে গেল বন্ধুরা। আচ্ছা, আমি পাশের আর একটা কড়াই যেটা দেখালাম সেটা আমার হাজব্যান্ডের জন্য, তার ঘি খাওয়া বারণ, সুতরাং তারটা আমি রিফাইন অয়েল দিয়ে করেছি, কম তেল দিয়ে করেছি, উইদাউট বাদাম করেছি। আমি খানিকটা কিশমিশ কিন্তু ভেজে তারটায় দিয়েছি, অর্থাৎ বাদামের গুঁড়োটা আমি বাদ দিয়েছি এবং বাদাম ভাজাটা আমি বাদ দিয়েছি, এবং ঘিয়ের পরিবর্তে আমি কিন্তু রিফাইন অয়েল ইউজ করেছি। সুতরাং কারোর যদি শারীরিক প্রবলেম থাকে তারা কিন্তু এইভাবেও করতে পারেন। তো এটা অত্যন্ত হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট। একবার করে খেয়ে দেখবেন যে শুধু এটা গরমকালের উপযুক্ত খাবার তাই নয়, উপোস করলেও কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, উপোস করলেও কিন্তু এই জিনিসটা করে খেতে পারেন। যারা ধরুন শ্যামা চাল খাচ্ছেন বা মানে কাউনের চাল খাচ্ছেন, ডালিয়া খাচ্ছেন, তারা কিন্তু এটা করে খেতে পারেন। সাবুর খিচুড়িটা এটা হেলদিও বটে, যেহেতু ঘি থাকে বাদাম থাকে, এটা হেলদিও বটে। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো আমি অভিভূত। আমিও তোমাদের খুশি করার চেষ্টা করছি, অর্থাৎ আমার অ্যাজ পার মাই বেস্ট আমি দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকের চ্যানেলে পৌঁছানোর চেষ্টা করছি। সুতরাং তোমরা সেইভাবে একটা করে মিষ্টি কমেন্ট করো, আমি রিয়েলি তোমাদের কাছে গ্রেটফুল। আর নতুন বন্ধুরা প্লিজ 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 আর জোর করে বলছি 854, 869 এসবগুলো লিখো না। যদি সাবস্ক্রাইব করার হয় নাম্বার ব্যতি রেখে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? নাহলে তোমারও কেটে যাচ্ছে, আমারও কেটে যাচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।